দুদিনের মধ্যেই যে আমার ছাদ বাগানের গাছগুলো এইভাবে শেষ হয়ে যাবে আমি তো সেটা আশাই করিনি। দেখো গাছগুলোর কি অবস্থা হয়েছে। 2 দিন, মাত্র 2 দিন বাড়িতে ছিলাম না, তার মধ্যে সকালের দিকটা জল দিয়েই গেছিলাম, আর যাওয়ার ইচ্ছা থাকেও না। কারণ যেখানেই যাই গাছগুলো অনেকটাই জলের জন্য মারা যেতে পারে, সেই কারণে আমি গাছগুলোকে রেখে কোথাও যাই না। আর যখন যাই তখন বাড়িতে কেউ না কেউ থাকে, কিন্তু আমার ঠাম্মা মারা গেছে তো, আর সেখানে কাজ ছিল, সেই কারণে আমার কিছু করার ছিল না। আর তাই গাছগুলোকে দেখো কারোর উপরে ভরসা না করে আমাকে রেখে যেতে হয়েছিল। তার মধ্যে স্থলপদ্ম গাছটা তো একেবারেই শেষ হয়ে গেছে, যে গাছটা প্রত্যেক দিন এত পরিমাণে ফুল দেয়। তোমাদের কিছুদিন আগে এই গাছগুলো দেখালাম যে কতগুলো করে ফুলের কুঁড়ি এসেছে, আর ফুলগুলো প্রায় ফুটবে ফুটবে অবস্থা। আর গাছগুলোর কত কি বলবো, আমার পুরো কান্না পেয়ে যাচ্ছে গাছগুলো দেখে। তো যাই হোক, আমার তো আর কিছু করার নেই, এই গাছগুলোকে আপাতত যাই হোক করে কোনো রকমে বাঁচানোর চেষ্টা করব। আশা করি কোনো অসুবিধা হবে না, হয়তো আবার পরে ঠিকঠাক হয়ে পাতা গজিয়ে যাবে। আর তারপরে দেখো বেশ কতগুলো যে বিরিয়ানির বাটিগুলো হয় না, সেই বিরিয়ানি বাটিগুলোর মধ্যে একটু মাটি ভরে নিচ্ছি। আর এই মাটির মধ্যে সবজির খোসা, ডিমের খোসা, যে সমস্ত কলার খোসা বা ফলের খোসা, সমস্ত কিছুই শুকনো করে মেশানো আছে। আর এগুলোতে আমি এখন ধনের বীজ ছড়াবো। আর বাড়ির থেকে এই ধনের বীজগুলোই নিয়ে এসেছি, আর ওখানেই জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার নিয়ে এসে আর দেরি না করে এগুলোর মধ্যে বসিয়ে নিলাম। আর এখানে যেহেতু আমার কাছে এখন টব নেই, আর সিজনাল ফুলের জন্য প্রচুর টবেরও দরকার আছে, সেই কারণে বিরিয়ানির যে ছোট ছোট বাটিগুলো ছিল সেই বাটিগুলোই বসিয়ে দিলাম। আর এখানে আমি তো ভুলেই গেছিলাম যে নিচে ছিদ্র করতে হবে, আর তার মধ্যে মনটা আমার যে এতটা খারাপ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সেই কারণে আমি পরে ছিদ্র করে নিয়েছি। আর আমাদের সাথে সাথে দেখো আমাদের পুচকুটাও চলে এসেছে গাছে জল দেওয়ার জন্য। কারণ ও দেখে, অ্যাকচুয়ালি বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে। ওর মাকে, বাবাকে, দিদিয়াকে সব সময় দেখছে যে গাছ নিয়ে থাকতে, গাছ নিয়ে ভালোবাসতে, আর ও তো সেটা করবেই, তাই না?